সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মানে পরিপাকের একটা বেসিক জিনিস সম্পর্কে আমরা জানবো। জাস্ট পৌষ্টিকতন্ত্র কি, পৌষ্টিকতন্ত্রে কি কি আছে মোটা দাগে এভাবে আমরা একটা বেসিক ছোট্ট একটা 3-4 মিনিটের ভিডিওর মাধ্যমে আমরা এই জিনিসটা জানবো। সো আমরা দেখি একটু কতটুকু জানতে পারি। এই যে তোমরা একটা পুরোপুরি একটা যে অ্যানিমেশনটা দেখছো এই মোমেন্টে, এটা পুরোটাই হচ্ছে একটা মানুষের পৌষ্টিকতন্ত্র, বুঝতে পারছি? সো আমাদেরকে একটু জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি পৌষ্টিকতন্ত্র জিনিসটা কি, বা পৌষ্টিকতন্ত্রে কি কি থাকে এই জিনিসটা আমাদেরকে একটু ভালো মতো বুঝতে হবে। চলো একটু বোঝার ট্রাই করি। সো মনে রাখবা, পৌষ্টিকতন্ত্র, তো পৌষ্টিকতন্ত্রে বেসিক্যালি দুইটা অংশ থাকে। একটা হচ্ছে তোমার পৌষ্টিক নালী, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার পৌষ্টিক গ্রন্থি, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো মনে রাখবা, তোমার যাবতীয় পরিপাক সংক্রান্ত যতগুলো কথাবার্তা আছে, পরিপাক সংক্রান্ত যত কথাবার্তা আছে সবগুলো শব্দের সাথে আমরা পৌষ্টিক বসাবো। আমি বললাম পৌষ্টিকতন্ত্র, তার মানে এমন একটা তন্ত্র যেটা পরিপাকের কাজ করতেছে। সো তন্ত্র জিনিসটা কি? তন্ত্র জিনিসটা হচ্ছে অনেকগুলো অঙ্গ যখন একই সাথে একটি নির্দিষ্ট ধরনের কাজ করবে, একটা নির্দিষ্ট কাজ করবে, তখন সেই অঙ্গ সমষ্টিকে আমরা একসাথে তন্ত্র বলবো। যেমন একটু এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন দেখো, এখানে আমরা অনেকগুলো অঙ্গ দেখতে পাচ্ছি। যেমন মুখবিবর, যেটাকে 9-10-এর বইতে মুখগহ্বর লেখা আছে। তারপর হচ্ছে এই যে দেখো অনেকগুলা গ্রন্থি দেখতে পাচ্ছি মুখবিবরের আশেপাশে। একটা গলবিল দেখতে দেখো, এই যে পাকস্থলী, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, যকৃৎ, পিত্তথলি, এই যে এতগুলা অঙ্গ একসাথে, এদের কাজ হচ্ছে তোমার দুটো কাজ করা। পরিপাক, একটা হচ্ছে পরিপাক মানে তুমি যে খাদ্যটা তুমি গ্রহণ করলা সেই খাদ্য বস্তুটাকে সরল উপাদানে পরিণত করা। তুমি যে খাদ্যটা গ্রহণ করছো সেই খাদ্য উপাদানটাকে সরল উপাদানে পরিণত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে পরিপাক। আর এই সরলকৃত খাদ্যটাকে দেহের রক্তের সাথে মিশিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে শোষণ। তার মানে এই যে এতগুলো অঙ্গ আমি দেখলাম, মুখবিবর, অনেকগুলা গ্রন্থি আছে, যকৃৎ ইনক্লুডিং, তারপর হচ্ছে খাদ্যনালী, পাকস্থলী, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, পিত্তথলি, এই যে এতগুলা অঙ্গ, সবগুলো অঙ্গের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তোমার যে জটিল খাবারটা গ্রহণ করছো সেটাকে পরিপাক করা, অর্থাৎ ভেঙে সরল উপাদানে পরিণত করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে সেটাকে দেহের রক্তের সাথে মিশিয়ে দেওয়া। এই দুইটা কাজ হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্রের কাজ। পৌষ্টিকতন্ত্রের মধ্যে যতগুলো অঙ্গ আছে তাদের কাজ। তো কি বললাম, পৌষ্টিকতন্ত্রের মধ্যে দুই ধরনের আসলে অংশ আছে। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। চলো আমরা পৌষ্টিক নালী কী জিনিস আর পৌষ্টিক গ্রন্থি কী জিনিস এগুলো একটু দেখার চেষ্টা করি। তো মুখবিবর, এই মুখগহ্বর থেকে শুরু হয়ে এই লম্বা নালীটা একেবারে পাকস্থলীতে এসে একটু স্ফীত হয়েছে, তারপর ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে তারপর বৃহদান্ত গেল, একদম এই যে পেছন দিয়ে এসে সেটা কি হয়ে গেল, পায়ু হয়ে গেল। এই যে লম্বা একটা নল যেটা শুরু হয়েছে মুখবিবরে এবং শেষ হয়ে গেছে পাকস্থলী, বৃহদান্ত, এসব হয়ে শেষ হয়েছে তোমার পায়ুতে গিয়ে। এই যে পুরা যে লম্বা যে নলটা, সেটাই হচ্ছে আমাদের, বা লম্বা যে নালীটা, সেটাই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। আশা করি বুঝাইতে পারছি। সো মেইন কথা তুমি সহজে এভাবে মনে রাখতে পারো যে তোমার খাবার, তুমি যে খাবারটা গ্রহণ করতেছো সেই খাবারটা ট্রাভেল, তোমার বডিতে যে পথ দিয়ে ট্রাভেল করতেছে পুরা তার সাইকেলের মধ্যে, লাইফ সাইকেলের মধ্যে, তোমার খাবারটা যে পথ দিয়ে ট্রাভেল করতেছে সেই পুরো পথটাই হচ্ছে পৌষ্টিক নালী। আমি আশা করি বুঝাইতে পারছি। সো এবার আসো আমরা পৌষ্টিক গ্রন্থির দিকে তাকাই। সো পৌষ্টিক গ্রন্থির কথা আসলে, তোমরা গ্রন্থি মানেই, যারা বায়োলজির মোটামুটি বেসিক আছে তারা সবাই জানো যে গ্রন্থি মানে হচ্ছে যারা বিভিন্ন রস ক্ষরণ করে, এনজাইম বা হরমোন বা বিভিন্ন ধরনের রস যারা ক্ষরণ করে তাদেরকে আমরা বেসিক্যালি গ্রন্থি বলি। সো আমাদের এই যে এইটা পুরোটা হচ্ছে আমাদের মুখ। সো আমি একটু নামগুলোকে একটু সরাই দিচ্ছি যাতে তোমাদের গ্রন্থিগুলোর একটু চেহারাটা দেখাইতে পারি। এই যে দেখো আমাদের যে একদম গালের পাশে দেখবা, দুই গালের দুই পাশে দেখবা এক জোড়া গ্রন্থি আছে। খেয়াল করছো? মানে যেখানে একদম থাপ্পড় দেয় আর কি, কানের পট্টি বলে বা কানের নিচে যেটা একদম দুই সাইডে দুইটা কি আছে, গ্রন্থি আছে। এই দুইটা গ্রন্থির নাম হচ্ছে আমাদের প্যারাটিড গ্রন্থি। সো এবার যদি একটু
নিচে দেখার ট্রাই করি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের জিহ্বা। এই যে দেখো এই জিনিসটা হচ্ছে, এই যে লাল যে অংশটা দেখতেছো এটা হচ্ছে জিহ্বা। এই যে দেখো জিহ্বার দুই পাশে কিন্তু আরও দুইটা গ্রন্থি আছে, এবং তুমি যদি একটু দেখো তার পেছনেও কিন্তু আরও দুইটা গ্রন্থি আছে। তার মানে এই যে দেখো এখানে একটা গ্রন্থি আছে, এই যে দেখো এখানে একটা গ্রন্থি আছে, তারপর এখানে একটা গ্রন্থি আছে, এখানে একটা গ্রন্থি আছে। সো তোমার বারে দুই সাইডে টোটাল 3 জোড়া গ্রন্থি আছে, যেগুলোর কাজ হচ্ছে আমাদের লালা উৎপন্ন করা। এই জন্য যেগুলোকে আমরা বলতেছি স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোকে আমরা বলতেছি স্যালাইভারি গ্ল্যান্ড। এখন গ্ল্যান্ডগুলোর নাম কি? প্রথমেই তো বললাম কানের নিচে, মুখের দুই পাশে, গালের দুই পাশে যে দুইটা গ্রন্থি আছে, এই দুইটা গ্রন্থির নাম হচ্ছে প্যারাটিড গ্রন্থি। জিহ্বার নিচে যে দুটো গ্রন্থি আছে, এই যে দেখো একদম জিহ্বার নিচে, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তারপর তার পাশে এই যে দেখো একটা হাড্ডি আছে আমাদের, আমি একটু এখানে, এটা যেহেতু হাড্ডির চ্যাপ্টার না, এখানে হাড্ডির অ্যানিমেশনটা নেই। সো এই জায়গাটাতে তোমাদের একটা হাড্ডি আছে, মানে যেটা তোমরা নাড়াইতে পারো মুখের মধ্যে, ওই যে নিচের চোয়াল, যেটাকে আমরা চোয়াল বলি। সো চোয়ালের একদম নিচে দেখছো চিবুকের পাশে, যেটা জ লাইনের পাশে, তোমরা জ লাইন বললে ভালো মতো বুঝবা, জ লাইনের নিচে একদম দুই জ লাইনের নিচে দুইটা গ্রন্থি আছে, এগুলোকে আমরা বলতেছি ম্যান্ডিবুলার গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি। তো এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এই সবগুলো গ্রন্থি, অর্থাৎ আমাদের মুখগহ্বরের আশেপাশে যতগুলো গ্রন্থি ছিল, সবগুলো গ্রন্থির কাজ হচ্ছে যে লালা তৈরি করা, বুঝতে পারছি? সো লালার উপাদান কি সেটাও একটা বিশাল বিষয়, সেগুলো আমরা যখন এই চ্যাপ্টারের উপর ডিটেলস ক্লাস করব তখন সেই জিনিসটা জানতে পারবো। এটা জাস্ট একটা পরিচিতিমূলক ভিডিও বা একটা বেসিকমূলক ভিডিও। সো আমরা এবার একটু দেখার চেষ্টা করব অন্যান্য গ্রন্থিগুলোকে, প্রষ্টিক গ্রন্থি যেগুলো আছে সেগুলো, অন্যান্য গ্রন্থিগুলোকে একটু দেখার চেষ্টা করব। যেমন ধরো যকৃৎ, মনে রাখবা যকৃৎ হচ্ছে মানব দেহের বৃহত্তম গ্রন্থি, অর্থাৎ মানুষের দেহে যত ধরনের গ্রন্থি আছে সব থেকে বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। এটা একটু মনে রাখবা, মানব দেহের, এটা হচ্ছে যকৃৎ হচ্ছে মানব দেহের বৃহত্তম গ্রন্থি। এই জিনিসটা একটু সবাই কষ্ট করে মনে রাখবা। আর মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেটা আমরা অবশ্যই ব্রেনের চ্যাপ্টারে জানতে পারবো। সো এরপর দেখো, যদিও বা আরও একটা গ্রন্থি এখানে দেখা যাচ্ছে যেটার সাথে পরিপাকের সরাসরি কোনো ভূমিকা নাই, বাট পরোক্ষভাবে ভূমিকা আছে, সেটা হচ্ছে এই যে অগ্নাশয়, একদম হচ্ছে পাকস্থলীর পেছনে। তুমি যদি দেখো, এই যে যকৃতের ওপর দিয়ে আমরা একটু দেখি, এই যে যকৃতের পেছনে, একটু পেছনে হচ্ছে পাকস্থলীর পেছনে একেবারে হচ্ছে অগ্নাশয়, বুঝতে পারছি? সো এই অগ্নাশয়েরও কিন্তু আমাদের পরিপাকে একটা পরোক্ষ ভূমিকা আছে, যেটা আমরা পরিপাক নিয়ে ডিটেলস কথাবার্তা বললে তখন জানতে পারবো। আবার দেখো এই যে যকৃতের নিচে দেখো, এটা কিন্তু কোনো গ্রন্থি না, এটা হচ্ছে আসলে একটা থলি। যকৃত থেকে যে পিত্তরস তৈরি হয়, সেই পিত্তরসগুলো এসে জমা হয় এই পিত্তথলির ভেতর, বুঝতে পারছি? তো এরকম আবার পাকস্থলীর ভেতর, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এই পাকস্থলীর ভেতরও আবার গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, যেগুলো গ্যাস্ট্রিক জুস, HCl এসব জিনিস ক্ষরণ করে। তারপর হচ্ছে আবার এই যে আমাদের যে অন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যে আশেপাশে যে অন্ত্রটা দেখতে পাচ্ছ, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এই বৃহদান্ত্র বা ক্ষুদ্রান্তের ভেতরও কি আছে? আন্তরিক গ্রন্থি আছে। সো এগুলোই হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। সো আমরা পৌষ্টিক নালী সম্পর্কে জানলাম, পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানলাম। এভাবে আমরা প্রতিটা টপিককে যদি আমরা একটু ডিটেলসের মাধ্যমে পড়তে পারি, তাইলে আশা করি, মানে একটা ছবি যদি আঁকতে পারি, তাইলে আশা করি আমাদের জন্য খুবই ভালো হবে। সো এটা ছিল হচ্ছে আমাদের আজকের একটা বেসিক জাস্ট ভিডিও, তোমাদেরকে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থির সাথে পরিচয় করানো। পরবর্তীতে আমরা পরিপাকের একদম ডিটেলস আমরা জানবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই দ্য বায়োলজি ইউনিভার্সের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।